বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশ একটি বার্তা সরকারকে পৌঁছে দিতে চান। সেটা হচ্ছে যে বাংলাদেশে শ্রমিকের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকার, প্রত্যেকটি অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, প্রমাণিত হয় যে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় সেই সংগ্রাম কখনো করতে হয় না এবং তার 5 বছর পরে আমেরিকার সরকার বাধ্য হয়েছিল শ্রমিকের অধিকার স্বীকার করে তাদের জাতীয় দিবস লেবারকে ঘোষণা করেছিল যে আইনের মাধ্যমে। কিন্তু এ কথাটি আমি উল্লেখ করছি, সেই লেবার দিবস ঘোষণা করা, শ্রমিকের অধিকার স্বীকার করে নেওয়া, সেটা ছিল 1886 সালের আরো 8 বছর পরে। কথাগুলো বলছি এই জন্যে আমরা এবারও এখানে মানুষের অধিকারের সংগ্রাম কোনদিন সহজ ছিল না। এমনকি এটাও এখানে উল্লেখ করতে হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র শ্রমিকের অধিকার স্বীকার করে নিয়ে যে লেবার ডে ঘোষণা করেছিল, সেটা কিন্তু মে মাসের নয়। এই লেবার ডে তারা ঘোষণা করেছিল সেপ্টেম্বরের প্রথম সোমবার প্রতি বছর, সেটা তারা পালন করবে। কাজে এতেও প্রমাণিত হয় যে মানুষের খেতে খাওয়া, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সারা বিশ্বেই করতে হয়েছে অনেক রক্ত দিয়ে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা দেখুন, বলে দিতে চাই, যারা শ্রমিকেরা হচ্ছেন বাংলাদেশ গড়ার কারিগর। তবে আজকে এই সত্য আমাদের স্বীকার করতে হবে যে মানুষের অধিকার, শ্রমিকের অধিকার করে কেড়ে নেওয়া যাবে না। আমি আমার নিজের যে বাড়ি, সেটা হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমিক এলাকা। সেই পলাশ শিল্পাঞ্চল থেকে আমরা এসেছি, কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি এই সরকার পলাশের সমস্ত শিল্পগুলো ধ্বংস করে দিয়েছে। তারা পাট শিল্প ধ্বংস করেছে, তারা মসজিদের তাঁত শিল্প ধ্বংস করেছে, সেখানে চিনি শিল্প ধ্বংস করেছে, সকল শিল্প একের পর এক ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি দেখুন, বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ নারী শ্রমিক যারা বাংলাদেশের গার্মেন্টসকে বিশ্বের বুকে তুলে ধরেছে, সেই নারী শ্রমিকের অধিকার এই সরকার স্বীকার করে নেয় নাই। তাদের ন্যূনতম মজুরি নিয়ে এই সরকার গত কয়েক মাসে কি খেলা খেলেছে
আজকে আমরা শুধু এই কথা বলবো যে এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাচন দিয়েছে। আমাদের একটি মাত্র কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দেব। আমরা চেষ্টা থেকে মুক্ত করে আনবো। আমাদের ভারতবর্ষ রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে